তুমি হয়তো জীবনে অনেক কিছু পেয়েছো, কিন্তু রাতের নীরবতায় কখনো কি মনে হয়েছে ভেতরটা এখনো খালি? আজকের পৃথিবীতে আমরা সবাই সফলতার পিছনে দৌড়াচ্ছি। ভালো চাকরি, টাকা, সোশ্যাল মিডিয়ার সুন্দর ছবি, মানুষের প্রশংসা, সব কিছু থাকার পরেও ভেতরে একটা অদ্ভুত শূন্যতা থেকে যায়। এই শূন্যতার কোনো ভাষা নেই, কারো কাছে খুলে বললেও সে বুঝবে না। কারণ বাইরে থেকে তোমার জীবন নিখুঁত দেখালেও ভিতরে তুমি ক্লান্ত, শান্তিহীন। আর এটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। কিন্তু পৃথিবীর এক কোণে এমন একটি জাতি আছে যারা শত বছর ধরে মানুষের মনের শান্তির আসল রহস্য জানে। আমি বলছি জাপানিদের কথা। জাপান এমন একটি দেশ যেখানে প্রতিনিয়ত ভূমিকম্প, সুনামি আর ভয়ঙ্কর দুর্যোগ আঘাত হানে। তবুও তাদের চোখে এক ধরনের অদ্ভুত শান্তি দেখা যায়, এক গভীর স্থিরতা, এক প্রশান্তি যা সাধারণ মানুষকে অবাক করে দেয়। এই শান্তির পিছনে কোনো ম্যাজিক নেই, আছে জীবনের প্রতি তাদের এক অসাধারণ দৃষ্টিভঙ্গি। আর সেই দৃষ্টিভঙ্গির নাম কোকোরো। জাপানিদের ভাষায় কোকোরো মানে শুধু হৃদয় বা মন নয়, এটা এমন এক জায়গা যেখানে তোমার হৃদয়, মন আর আত্মা এক হয়ে যায়। এটাই তোমার আসল পরিচয়। তোমার ব্যাংক ব্যালেন্স, চাকরি বা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দিয়ে এই কোকোরোকে মাপা যায় না। কারণ সত্যিকারের শান্তি সবসময় তোমার ভেতরেই ছিল। শুধু এই কৃত্রিম ব্যস্ত জীবনের কারণেই তুমি সেই পথটা হারিয়ে ফেলেছ। আজ আমরা সেই হারিয়ে যাওয়া পথটাই নতুন করে খুঁজে বের করব। চ্যাপ্টার 1, কোকোরো। যেখানে হৃদয়, মন, আত্মা এক হয়। তোমার কি কখনো মনে হয়েছে সব কিছু ঠিকঠাক চলছে, তবুও ভিতরে এক অদ্ভুত অশান্তি কাজ করছে? বেথ ক্যাম্পটন তার বইতে বলেন, কোকোরো হলো তোমার ভিতরের সেই নীরবতা যা শুধু তখনই শোনা যায় যখন বাইরের কোলাহল থেমে যায়। আজ আমরা মেশিনের মতো জীবন কাটাই। সকালে ঘুম থেকে উঠে ফোন, ইমেল, অফিস, ট্রাফিক, ক্লান্তি, তারপর আবার একই চক্র। আমরা শুধু মাথা দিয়ে চিন্তা করতে করতে হৃদয়ের কথা শুনতে ভুলেই গেছি। কিন্তু কোকোরো তোমাকে ভিতর থেকে বলে দেয় এই মুহূর্তে তোমার জন্য সত্যি কি সঠিক। তাই একটু থামো, গভীর একটা শ্বাস নাও, নিজের ভেতরের মানুষটার সাথে আবার সংযোগ তৈরি করো। কারণ নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা বাইরের কোথাও নয়, এটা শুরু হয় নিজের ভেতরে। চ্যাপ্টার 2, মা। নীরবতার আসল জাদু। যে কোনো সুন্দর সুর এত ভালো লাগে কেন জানো? কারণ শব্দের মাঝখানে একটু নীরবতা থাকে। জাপানিরা এই নীরব ফাঁকা জায়গাকেই বলে মা। আজ আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেও অপরাধ মনে হয়। কিন্তু সত্য হলো এই নীরবতাই তোমার মনের শ্বাস নেওয়ার জায়গা। সকালে উঠে কিছুক্ষণ ফোন না দেখে বারান্দায় বসে চা খাও, জ্যামে বসে আকাশের দিকে তাকাও, অথবা শুধু চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নাও। জীবনে একটু থামতে শেখো, তখনই বুঝতে পারবে তুমি আসলে কোন দিকে যাচ্ছ। চ্যাপ্টার 3, ওয়াবি সাবি। অপূর্ণতাকে ভালোবাসার শিল্প। আজকের পৃথিবী সবাইকে পারফেক্ট হতে শেখায়। পারফেক্ট শরীর, পারফেক্ট জীবন, পারফেক্ট ছবি। কিন্তু বাস্তবে কি কিছুই চিরদিন নিখুঁত থাকে? জাপানে ওয়াবি সাবি দর্শন বলে সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে তার অপূর্ণতার মধ্যে। জাপানে ভাঙা মাটির পাত্র ফেলে দেওয়া হয় না, সেগুলোকে সোনালি আঠা দিয়ে আবার জোড়া লাগানো হয়। আর আশ্চর্যের বিষয় হলো ভাঙার পর সেই পাত্র আগের চেয়েও বেশি সুন্দর হয়ে ওঠে। ঠিক তেমনই তোমার জীবনের কষ্ট, ব্যর্থতা আর ভাঙাচোরা মুহূর্তগুলো তোমাকে দুর্বল করে না, বরং এগুলোই তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে। চ্যাপ্টার 4, ইকিগাই। প্রতিদিন সকালে উঠে বাঁচার কারণ। ইকিগাই মানে জীবনের সেই কারণ যার জন্য সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে। এটা কোনো বড় লক্ষ্য নয়, বরং ছোট ছোট আনন্দের মধ্যে লুকিয়ে থাকে। সকালের এক কাপ চা, প্রিয় মানুষের হাসি, কিংবা তোমার প্রিয় কাজটা করার আনন্দ।
যেখানে তোমার ভালোবাসা, দক্ষতা, সমাজের প্রয়োজন আর জীবিকার পথ একসাথে মিলে যায়, সেখানেই তোমার ইকিগাই। চ্যাপ্টার 5, মোনো নো এওয়ারি, ক্ষণস্থায়ী সৌন্দর্যের অনুভূতি। চেরি ফুল এত সুন্দর লাগে কেন জানো? কারণ আমরা জানি খুব দ্রুতই সেই ফুল ঝরে যাবে। জীবনের প্রতিটা মুহূর্ত ঠিক তেমন। এই মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে অনুভব করতে শেখো। কারণ ক্ষণস্থায়ী বলেই জীবনের প্রতিটা মুহূর্ত এত মূল্যবান। চ্যাপ্টার 6, শকুনিন, নিজের কাজকে পূজা হিসাবে দেখো। জাপানে শকুনিন মানে শুধু একজন কর্মী নয়, এমন একজন মানুষ যে নিজের কাজকে ভালোবাসে। সে শুধু টাকা উপার্জনের জন্য কাজ করে না, তার কাজেই তার পরিচয়। তুমি যে কোনো কাজে করো না কেন, ভালোবাসা আর মনোযোগ দিয়ে করলে সেটাই এক ধরনের ধ্যান হয়ে যায়। চ্যাপ্টার 7, লিচি গো লিচি, এই মুহূর্তে আর কখনো ফিরে আসবে না। তুমি হয়তো একই মানুষের সাথে আবার দেখা করবে, কিন্তু আজকের এই মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না। আজকের হাসি, আজকের অনুভূতি, আজকের কথোপকথন সব কিছুই একদম ইউনিক। তাই ফোনের ক্যামেরায় মুহূর্ত ধরে রাখার চেয়ে নিজের হৃদয়ে সেই মুহূর্তটা অনুভব করতে শেখো। চ্যাপ্টার 8, কানসা, কৃতজ্ঞতার শক্তি। জাপানিরা খাবার খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ তারা জানে জীবনের ছোট ছোট জিনিসও আশীর্বাদ। সকালের গরম চা, প্রিয় মানুষের হাসি, বৃষ্টির পরে মাটির গন্ধ। যখন তুমি যা নেই তার বদলে যা আছে তার দিকে মন দেবে, তখন মনের অশান্তি কমতে শুরু করবে। চ্যাপ্টার 9, সিজন, প্রকৃতির সাথে সংযোগ। প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, এটাই মানুষের সবচেয়ে বড় নিরাময়। গাছের নিচে বসা, রাতের আকাশ দেখা, বৃষ্টির শব্দ শোনা, এই ছোট ছোট জিনিসগুলো তোমার ক্লান্ত আত্মাকে আবার জীবিত করে তোলে। চ্যাপ্টার 10, ওয়া, শান্তি আর সামঞ্জস্যের জাদু। ওয়া মানে হারমোনি, অর্থাৎ নিজের সাথে এবং অন্যদের সাথে শান্তিতে থাকা। অহংকার কমিয়ে অন্যকে বুঝে নরমভাবে কথা বলা, এই ছোট ছোট বিষয়গুলোই সম্পর্ককে সুন্দর করে তোলে। কারণ জীবনের সত্যিকারের সুখ একা পাওয়া যায় না, এটা পাওয়া যায় গভীর সম্পর্কের মধ্যে। শেষ কথা, জীবন শুধু সফল হওয়ার জন্য নয়, জীবন হলো নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পাওয়ার নাম। যেদিন তুমি নিজেকে কোকোরোকে অনুভব করতে শিখবে, সেদিন বুঝবে তুমি এতদিন এই শান্তিটা পৃথিবী জুড়ে খুঁজে বেড়াচ্ছিলে, সেটা সবসময় তোমার ভেতরেই ছিল। ভিডিওটা যদি তোমার হৃদয়ে সামান্য হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাতে একটা লাইক দাও। আর এমন গভীর ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ বাস্তবের সারথি তোমার জীবনের প্রতিটা অন্ধকার পথে নীরব পাশে থাকা এক বিশ্বস্ত সঙ্গী।